নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও তো খুব 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 ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট সৃষ্টি ভিলেজ ব্লগে। এখন 8টা বেজে গেছে রাত্রি। তো আজকে রাত্রে আমাদের রান্না হচ্ছে রুটি আর আলু পটল সয়াবিন দিয়ে তরকারি। আর ভাবছেন হয়তো যে এত গরমে রুটি তরকারি, ভাত হতো, কিন্তু হঠাৎ করে ছেলে সন্ধ্যেবেলা খেলাধুলা করে আসার পর বলছে, মা আমার একটু গা হাত ভীষণ যন্ত্রণা হচ্ছে, ব্যথা ব্যথা হচ্ছে, মানে ধরুন জ্বর, বুঝতে পেরেছেন তো? তো সেই জন্য বাবা বললো তাহলে আজকে আর ভাত রান্না করতে হবে না, রুটি করে নাও। তো আমার বেশিরভাগ রুটি একদম ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আছে, মানে রুটি হয়ে গেছে। ছেলে আর মেয়ে যেহেতু পরোটা খেতে ভালোবাসে, সেই জন্য ওদের জন্য ওই যে কটা পরোটা বেলে রেখেছি, সেটাই ভাজবো। আর এদিকে আমার পটল আলু সয়াবিন সমস্ত কিছু মানে তেলের মধ্যে ভাজা কষে নিয়েছি, আর মশলাটা বাস করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর ছেলে জ্বর হওয়ার কারণ আছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেই জন্য এই কয়েকদিন ওর দাদু ঠান্ডা পাঠাচ্ছে, ফ্রিজের মধ্যে আছে, বের করছে, খাচ্ছে। তারপর পুকুরে প্রচণ্ড পরিমাণে ডুবে ডুবে স্নান করছে। তো এত বড় ছেলেকে কি করে মানে বোঝাবো বলুন? নিজে যদি না বুঝতে পারবে তো একে আমি মেরে বোঝাবো? এত বড় ছেলেকে কি বকা যায় না মারা যায়? যতটা সম্ভব বলেছি। এবার এখন অসুস্থ হয়ে পড়েছে, একদম নিজু, মানে কিছু জানে না, এত শান্ত হয়ে গেছে। তো এক্ষুনি উঠে আসতে এই যে আমি ওষুধ দিলাম, বললাম যে তুই খেয়ে দিয়ে না, মানে আমি ভেবেছিলাম যে ওকে খাওয়া দাওয়ার পরে একদম দেবো, তখন মনে হয় একটু শরীরে বেশি কষ্ট হচ্ছে, সেই জন্য বললো যে মা তুমি এখনই একদম ওষুধটা দিয়ে দাও। আর সন্ধ্যেবেলা যেহেতু চা আর একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, শশা কাঁচা ছোলা আর চানাচুর দিয়ে, আর সেটা খেয়েছি। তো বললাম তাহলে খেয়ে নে, খেয়ে একটু রেস্ট নে, তারপর আবার রাতের খাবার হলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, দেখবি শরীরটা ঠিক হয়ে যাবে। আর জ্বরের ওষুধ 6 ঘন্টা অন্তর না হলে তো দেওয়া যাবে না। তো দেখা যাক, এখন তো খেলো, আর মানে রাত্রে খাওয়া দাওয়ার পর আর দেবো না, মাঝরাতে একবার উঠে দেখবো যে কেমন থাকে, কী বৃত্তান্ত। যদি সেরকম অসুবিধে হয় তো রাত্রেই ওষুধটা দেবো। তো চলুন আমি এখন রান্নাবান্নাগুলো সেরে নিই। তো এদিকে দেখুন আমার এদিকে আমার আলু পটলটা কষা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো, তারপরে মশলাটা দিয়ে দেবো। আর এদিকে তো আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছি, আমি বাচ্চাদের জন্য কয়েকটা পরোটা বেঁচে রেখেছি, সেটা এখন ভেজে নেবো। তো চলুন আমি রাত্রে রান্না সেরে নিই। আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে এটা লাইক করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা আমি করবো। তো আজ এই পর্যন্ত, টাটা।